চূড়ান্ত প্রতিবাদী। প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদে প্রহৃত শিক্ষক। বেলঘরিয়ার নন্দননগরের বাসিন্দা শিক্ষক নিরুপম পাল। নন্দননগরে ঝিলের পাড়ে মদ খাচ্ছিল 5 যুবক, 1 যুবতী। প্রতিবাদ করতেই মেলে কিল, চর, ঘুষি। গোটা বিষয়টি রাস্তার ধারে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। কোনো নির্মাণ কাজের জন্য পুকুর পাড়ে থান ইট রাখা ছিল, তারই আড়ালে বসেছিলেন কয়েকজন যুবক ও 1 তরুণী। ক্যামেরায় দেখা গেছে আক্রান্ত শিক্ষক বাইক নিয়ে যাচ্ছিলেন। প্রকাশ্যে মদ্যপান করা নিয়ে প্রথমে বচসা হয়, এরপর দৌড়ে আসেন ওই তরুণী সহ অন্য যুবকরা। শিক্ষকের ওপর চড়াও হন তারা। মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেন অভিযুক্তরা। ঘটনায় আতঙ্কিত শিক্ষক নিরুপম পাল ও তার পরিবার। ঘটনাস্থলে পৌঁছে ব্যারাকপুর কমিশনারেটের এসিপি বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায়। নিমন্ত্রণ ছিল কালো দিকে সেখানেই ছিলেন। 6:30 নাগাদ বাড়ি ফিরছিলাম, তখন দেখি রাস্তার মধ্যে 7-8 জন ছেলে আর একটা মেয়ে দিনের আলো ফুটে গেছে তখন ড্রিঙ্কস করছে। তো যথারীতি আমি তাদেরকে বললাম যে এখন তোমরা কেন এসব ড্রিঙ্কস করছো। তো এই কথা বলাতেই ওরা আমাকে দিকে তেড়ে আসে এবং আমাকে মারধর শুরু করে। পুলিশ টেস্ট করেনি আমাকে, আমি কি বলবো। থানা যাওয়ার পরে আমাকে বললো একটা চিঠি দিতে, তো চিঠি দিলাম আমরা। না কাউকে চিনতে কাউকে আমি চিনি মেরে ফেলবো, মারবো, মেরে ফেলবো এই বলছিল। গালাগালি দিয়েছিল, সেই ল্যাঙ্গুয়েজ গুলো আমি ইউজ করতে পারবো। হ্যাঁ, গালাগালি দিয়েছিল, সেটা আমি সেখানে কাকা বলেছিল যে ভোর হয়ে গেছে, এটা মনে হয় এখন করা উচিত না, সেটাই বলেছিল। এবার সেই বলার কারণে কাকাকে আজকে এইভাবে নির্বোধভাবে মেরেছে। এখন কাকার শ্বাসকষ্ট উঠেছে, কাকাকে ঘটনা অত্যন্ত নিন্দনীয়। প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে, আশ্বাস তৃণমূল কাউন্সিলরের। অন্য এলাকার মানুষজন এসে আরেক জায়গায় ঝামেলাটা করেছে, সুতরাং এটা প্রশাসনকে জানানো হয়েছে। সম্পূর্ণ প্রশাসন এটার দায়িত্ব নিয়ে দেখবে, করবে। আমি এলাকার কাউন্সিলর হিসাবে এসে দাঁড়িয়েছি, অন্যায়ের প্রতিবাদ করছি। যারা অন্যায় করেছে তাদের উপযুক্ত শাস্তি প্রশাসন দেখছে, প্রশাসন দেখবে। গোটা এলাকা দুষ্কৃতীদের মুক্তাঞ্চল, দাবি সিপিএম এর। দুষ্কৃতীদের মুক্তাঞ্চল নন্দননগরে পৌঁছে, শুধু নন্দননগরে গোটা কামারহাটি জুড়ে যুক্ত হলো যে তৃণমূল নিজেদের মধ্যে মারামারি করছে, জনগণ কিন্তু তাতে মজা নেবে। কিন্তু তৃণমূলের বিরুদ্ধে মানুষের যা ঘৃণা, এই যে সাধারণ মানুষকে তৃণমূল মারছে, তৃণমূলের নেতাদের কিন্তু জনগণ বেধড়ক মারবে, তার দায়িত্ব কিন্তু তৃণমূলকে নিতে হবে। আর এই নৈরাজ্যের দায় পুলিশের ওপর সে বর্তাবে। যেভাবে একটা সাধারণ শিক্ষককে মারছিল এই দুষ্কৃতীরা, সাধারণ মানুষ মুখ বুজে বসে থাকবে আর কতদিন? গোটা বেলঘরিয়া কামারহাটি জুড়ে কিন্তু দুষ্কৃতী রাজ একেবারে বলা চলে গড়ে উঠেছে। কখনো জায়েন্ট সিং, কিছুদিন আগে রোহিত সিং, তারপরে কিন্তু এই আজকের যে ঘটনা, একেবারে এই ঝিলপাড়, বিস্তীর্ণ ঝিলপাড়ে কিন্তু সবসময় বসে কিন্তু এই ধরনের ঘটনা চলে। যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে, আমি তাদের সঙ্গে একটু কথা বলবো। লক্ষ্য করলে কিছু করার নেই তো। বলবে যে তোমার বাড়িতে স্বামী যায়, যে আমার স্বামী অসুস্থ, বলবে আপনার স্বামী যে আপনি দেখে নেবো রাস্তায় বেরোলে। এই যে হুমকি দেওয়া না, হুমকি দিলে তখন তো যারা দুষ্কৃতীরা ভয় আতঙ্কে থাকে, হ্যাঁ, এই অঞ্চলে ভয় আতঙ্কে থাকতে হয় তো, কিছু করার নেই। আর এই ঝিলপাড়েই কিন্তু বসে সব সময় কিন্তু এই অসামাজিক কার্যকলাপ চলে এবং গোটা ঝিলপাড় দেখলেই কিন্তু স্পষ্ট হবে কোথাও গ্লাস থেকে শুরু করে একেবারে সমস্ত কিছু কিন্তু পড়ে থাকে। করেছে যে দুষ্কৃতীরা সেখান থেকে আসতে পারে এমনটাও কিন্তু তারা জানাচ্ছে এবং যে সিসিটিভি দেখা গেছে সেই সিসিটিভি তারা সংগ্রহ করে কিন্তু এই দুষ্কৃতীদের সন্ধান পাওয়া গেছে। এবং এই গোটা ঘটনায় কিন্তু একেবারে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু বারবার করে প্রশ্ন উঠছে। অর্থাৎ এই যে বেলঘরিয়া কামারহাটি অঞ্চলে বারংবার ধরে এই যে ঘটনা, এবং তারপরে কিন্তু ঘটনা ঘটার পর পুলিশ কিন্তু সক্রিয় হচ্ছে, কেন আগে পুলিশ সক্রিয় হতে পারছে না সেই নিয়েও কিন্তু বিরোধীদের তরফ থেকে কিন্তু বারবার করে প্রশ্ন তোলা হচ্ছে। তবে এলাকা শান্ত, আতঙ্কের কিছু নেই। দলের কোনো কর্মী এই ঘটনায় যুক্ত নয়, সাফ জানালেন স্থানীয় তৃণমূল সভাপতি। না, শাসক দলের ঘনিষ্ঠ আজকে যারা ঘটনাটা করেছে তারা কি শাসক দলের ঘনিষ্ঠ? মানে কোন শাসক দল আমি জানি না। তারা কি এখানে থাকে? তারা কি যদি এখানে থাকতো আমি জানি না। যদি তারা এখানকার বাসিন্দা হয়, আমি বলছি পুলিশ প্রশাসন তো বন্দোবস্ত নেবে, আমার দলও তার বিরুদ্ধে বন্দোবস্ত নেবে। বেলঘরিয়ার ঘটনায় গ্রেফতার 1। সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া যুবতীর বাড়ি নিমতা অঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে যুবতী জানিয়েছে তার উদ্দেশ্যে কটূক্তি করছিলেন ওই শিক্ষক। তারই প্রতিবাদে এই ঘটনা। শারীরিকভাবে অসুস্থতা বোধ করায় আক্রান্ত শিক্ষককে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রশ্ন উঠছে, রাস্তার ধারে মদ্যপান করলেও নজর নেই পুলিশ প্রশাসনের। কিভাবে নন্দননগরে ঝিলের পাশে প্রকাশ্যে মদ্যপানের সাহস পায়? প্রতিবাদীকে মারধরের সাহস পেল কোথা থেকে? রাজ্যে একাধিক ঘটনার পরেও কি থেকে যাচ্ছে পুলিশের টহলদারির অভাব?
প্রশ্নে পুলিশের ভূমিকা। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।